আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু স্কুল অফ ইংলিশ বাই মুশফিকা। আমরা জানি ইংরেজিতে ঠিকভাবে কথা বলতে হলে কিন্তু আমাদের গ্রামার জানতে হবে, এর মধ্যে টেন্স অবশ্যই জানতে হবে। তো আজকের লেসনে আমরা প্রশ্ন করা শিখব, বিভিন্ন টেন্সে কিভাবে প্রশ্ন করতে হয়। আজকে আমরা হোয়াট কি হোয়াট দিয়ে বিভিন্ন টেন্সে প্রশ্ন করা দেখব। চলো ক্লাসটা শুরু করি। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। হোয়াট ডু ইউ রাইট? তুমি কি লিখো? এখানে কি বলতে কয়ে দীর্ঘইকার দেওয়া হয়েছে, কারণ এখানে হোয়াট আছে। হোয়াট ডু ইউ রাইট। যদি বলতাম ডু ইউ রাইট, তুমি কি লিখো, সেখানে হবে ক রস্বইকার। আর যদি বলি সে কি লিখে, হোয়াট ডাজ হি রাইট? হোয়াট ডাজ হি রাইট। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তুমি কি লিখছো? হোয়াট আর ইউ রাইটিং? তুমি কি লিখছো? হোয়াট আর ইউ রাইটিং। যদি বলি সে কি লিখছে, হোয়াট ইজ হি রাইটিং? হোয়াট ইজ হি রাইটিং। প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তুমি কি লিখেছো? হোয়াট হ্যাভ ইউ রিটেন? তুমি কি লিখেছো? হোয়াট হ্যাভ ইউ রিটেন। যদি বলি সে কি লিখেছে, হোয়াট হ্যাজ হি রিটেন। সে বলতে যদি আমি ছেলেকে বুঝাই, হি হবে, মেয়ে বললে শি হবে, তা আমি যে কোনো একটা ইউজ করে বললাম হোয়াট হ্যাজ হি রিটেন। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তুমি 1 ঘন্টা ধরে কি লিখছো? হোয়াট হ্যাভ ইউ বিন রাইটিং ফর অ্যান আওয়ার? হোয়াট হ্যাভ ইউ বিন রাইটিং ফর অ্যান আওয়ার। আর এখানে যদি বলি সে 1 ঘন্টা ধরে কি লিখছে, হোয়াট হ্যাজ হি বিন writing for an hour? What has he been writing for an hour? Been, B-E-E-N, been. What has he been writing for an hour? Past indefinite tense. তুমি কি লিখেছিলে? What did you write? তুমি কি লিখেছিলে? What did you write? পাস্ট ইনডেফিনিট টেন্স সম্পর্কে তোমাদের যাদের ধারণা আছে তারা খুব ভালোভাবেই বুঝতে পারছো, ডিড ওয়ার্ডটা এক বা একাধিক সবার সাথেই হবে। তাই হোয়াট ডিড হি রাইট, সে কি লিখেছিল। আবার তুমি কি লিখেছিলে, হোয়াট ডিড ইউ রাইট। আবার বলছি, সে কি লিখেছিল, হোয়াট ডিড হি রাইট। তুমি কি লিখেছিলে, হোয়াট ডিড ইউ রাইট। সব ক্ষেত্রেই এখানে ডিড ওয়ার্ডটা ইউজ হবে। ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স। তুমি কি লিখছিলে, হোয়াট ওয়ার ইউ রাইটিং? হোয়াট ওয়ার ইউ রাইটিং। সে কি লিখছিল, হোয়াট ওয়াজ হি রাইটিং? হোয়াট ওয়াজ হি রাইটিং। পাস্ট পারফেক্ট টেন্স। তুমি কি লিখেছিলে, হোয়াট হ্যাড ইউ রিটেন? হোয়াট হ্যাড ইউ রিটেন। সে কি লিখেছিল, হোয়াট হ্যাড হি রিটেন? হোয়াট হ্যাড হি রিটেন। একটু আগে তোমরা পাস্ট ইনডেফিনিট টেন্সে দেখেছো, এক বা একাধিক যে কোনো ক্ষেত্রেই যেমন ডিড হয় পাস্ট ইনডেফিনিটে, একইভাবে পাস্ট পারফেক্ট টেন্সে সব ক্ষেত্রেই হ্যাড হয়। এই জন্য পাস্ট টেন্স স্টুডেন্টরা দ্রুত বুঝতে পারে, কারণ এত প্রবলেম হয় না প্রেজেন্ট টেন্সের মতো। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তুমি 1 ঘন্টা ধরে কি লিখছিলে, হোয়াট হ্যাড ইউ বিন রাইটিং ফর অ্যান আওয়ার? হোয়াট হ্যাড ইউ বিন রাইটিং ফর অ্যান আওয়ার। আর যদি বলি সে 1 ঘন্টা ধরে কি লিখছিল, একই রকম, হোয়াট হ্যাড হি বিন রাইটিং ফর অ্যান আওয়ার? হোয়াট হ্যাড হি বিন রাইটিং ফর অ্যান আওয়ার। ফিউচার ইনডেফিনিট টেন্স। তুমি কি লিখবে, হোয়াট উইল ইউ রাইট? হোয়াট উইল ইউ রাইট। এক বা একাধিক যে কোনো সাবজেক্টের ক্ষেত্রেই উইল ওয়ার্ডটি ইউজ করা যায়। সে কি লিখবে, হোয়াট উইল হি রাইট? হোয়াট উইল হি রাইট। ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তুমি কি লিখতে থাকবে, হোয়াট উইল ইউ বি রাইটিং? হোয়াট উইল ইউ বি রাইটিং। একসাথে উইল বি দিয়ে দিবে না, হোয়াট উইল ইউ বি রাইটিং। সে কি লিখতে থাকবে, হোয়াট উইল হি বি রাইটিং? হোয়াট উইল হি বি রাইটিং। ফিউচার পারফেক্ট টেন্স। তুমি কি লিখে থাকবে, হোয়াট উইল ইউ হ্যাভ রিটেন? হোয়াট উইল ইউ হ্যাভ রিটেন। সে কি লিখে থাকবে, হোয়াট উইল হি হ্যাভ রিটেন? হোয়াট উইল হি হ্যাভ রিটেন।
এখানে অনেকেই জিজ্ঞাসা করবে উইলের পরে এখানে আমরা হি এর সাথে কেন হ্যাভ দিয়েছি। মনে রাখবে বাক্যে যখন ডু, ডাজ, ডিড, উইল এই ওয়ার্ডগুলো আসবে তখন সবসময়ই কিন্তু এরপরে হ্যাভ হবে, কখনোই হ্যাজ হবে না। হোয়াট উইল হি হ্যাভ রিটেন, সে কি লিখে থাকবে। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তুমি 1 ঘন্টা ধরে কি লিখতে থাকবে। হোয়াট উইল ইউ হ্যাভ বিন রাইটিং ফর অ্যান আওয়ার। হোয়াট উইল ইউ হ্যাভ বিন রাইটিং ফর অ্যান আওয়ার, সে 1 ঘন্টা ধরে কি লিখতে থাকবে। হোয়াট উইল হি হ্যাভ বিন রাইটিং ফর অ্যান আওয়ার। হোয়াট উইল হি হ্যাভ বিন রাইটিং ফর অ্যান আওয়ার। তাহলে এইভাবে তোমরাও কিছু প্রশ্ন তৈরি করো, ভার্বটাকে চেঞ্জ করবে। আমি দিয়েছিলাম রাইট, তোমরা এখানে অন্য একটা ভার্ব ইউজ করে কমেন্ট করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।